সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এর আগে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তারা হবে না যারা ঈমান আনবে। কি আনবে? যারা ঈমান আনবে। ঈমানদার কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ঈমানদার ভয় করবে আল্লাহকে, ঈমানদার ভয় করবে রাসূলকে, ঈমানদার ভয় করবে ইসলামের বাহিরে যেন আমার দ্বারা কোনো কথা না হয়, আমার দ্বারা কোনো কথা যেন বাইরে না হয়, আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। আগে প্রথম ঠিক করতে হবে ঈমান। ঈমানদার বলি না আমরা, এই লোকটা তো খুব ঈমানদার ব্যক্তি। কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বেঁচে খা, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেয়, এরকম ভাবে বলি কিনা? ঈমান ঠিক করতে হবে আমার। আল্লাহ বলেন ঈমান যদি তুমি ঠিক রাখো, ওই ঈমানদার ওয়ালা কাল কিয়ামতের দিনও দামি হয়ে যাবে। কি হবে? দামি হয়ে যাবে। আর ঈমানের কথা আমরা কাজেই করব। ঈমান আনবো একমাত্র আমার আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ বলেন যখন মানুষ ভালো কাজ করবে, ভালো কাজটাই আমার লেখা হবে। কে লিখবে? কিরামান কাতিবিন। আমার সাথেও তো লোক আছে লেখা, আছে না নাই? আপনি গান বাজনা শুনলে লিখবে না তা কি হয়? আপনি ভালো কাজ করবেন, এটি লিখবে না তা কি হয়? আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে না? হবে কি না? আল্লাহর কাছে পৌঁছে দিবে কি লিখবে? আপনার ঈমান কতটুকু ঠিক আছে, এই ঈমানটা হতে হবে আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা ছোট্ট থাকতে মসজিদের মধ্যে পড়েছি, আমরা মসজিদের মধ্যে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি কিনা? পড়ছি না? 1 নম্বর ঈমান আনতে হবে আমার আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত ঈমান আনতে হবে ফেরেশতাগণের প্রতি। তৃতীয়ত ঈমান আনতে হবে কিতাব সমূহের প্রতি। কিতাব আছে না নাই? কিতাব আছে না নাই? কিতাবের প্রতি ঈমান আনতে হবে। চতুর্থ ঈমান আনতে হবে রাসূলগণের প্রতি। আমাদের রাসূল অনেক ছিল, আমরা শেষ নবীর উম্মত, আমরা গর্বিত। কি গর্বিত? আমরা শেষ নবীর উম্মত। কেননা শেষ নবীর উম্মত হয়া, শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাও তো আমরা দামি হতে পারতাম। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত চারটাখানি কথা নয়। তাহলে 4 নম্বর ঈমান আনলাম রাসূলগণের প্রতি উপর। 5 নম্বর ঈমান আনবো কিয়ামতের দিনের উপর। কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ যদি এখন অর্ডার করে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যদি কয়, এই ইসরাফিল আমার ফেরেশতা, তোমার সিংহায় ফুঁক দাও, ফুঁক দাও। কথা বলতে দেরি, ফুঁক দিতে দেরি নয়, ফুঁক দিতে দেরি কিন্তু এই দুনিয়া উলট পালট হতে দেরি হবে না। হবে? হবে না। কেননা আল্লাহ অর্ডার করছে। এরপরে আমরা ঈমান আনবো ভালো মন্দ তাকদীরের প্রতি। আমার ভালোটাও আল্লাহ দান করছে, মন্দটাও আল্লাহ দান করছে। আমি অসুস্থ হয়েছি, অসুস্থতার কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। সুস্থ আছি তাও আল্লাহর নিয়ামত। আপনি আমি সুস্থ আছি, বাসায় আছি, কিন্তু সুস্থ থেকে হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ কাতরাচ্ছে, কত মানুষ কষ্টের মধ্যে আছে। এটা কি আপনি অনুভব করতে পারেন? আল্লাহর কাছে দোয়া করা তাদেরকে সুস্থতা দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, তার প্রতি ঈমান এনে বিশ্বাস করতে হবে। আবার 7 নম্বর ঈমান আনবো আমরা, পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। পুনরায় আমাদেরকে কি করতে হবে? জীবিত করবে। জীবিত করবে কিনা? করবে না?
যদি বলেন কি আর জীবিত করো, মরবো তো মরবই, মাটির সাথে মিশে দিবে, ঠিক আছে আপনাকে না মাটির সাথে মিশে দিল, কিন্তু আমরা রুহটা যাবে কই? রুহ যাবে কই? আপনার তো হিসাব আছে, হিসাব আছে না নাই? আপনাকে দুনিয়াতে 60 বছর 50 বছর হায়াত দিল, এই হায়াতটা আপনি কি কাজে লাগাইলেন? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার বান্দা তোমাকে 50 বছর হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে তুমি কি আমল করেছ? এই হায়াতের মধ্যে তুমি কি কাজ করেছো? আমাকে একটু হিসাব দাও। মুখ দিয়ে বলবেন, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছিলে আল্লাহ, এই হায়াতের মধ্যে আমি কোনো গুনাহ করি নাই, গুনার মধ্যে যাই নাই, কোনো নাচ গানের মধ্যে যাই নাই, টিভি সিনেমার মধ্যে যাই নাই। আল্লাহ বলবে, তোমার কথা আমি বিশ্বাসী নয়, তোমার মুখের কথা বিশ্বাসী নয়। মুখটাকে তালা মারবে, তালা মারবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে হিসাব আল্লাহ নিবে। এই হিসাব করে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলবেন, আল্লাহ আমি তো ভুল করেছি, ভুল করেছি, দুনিয়ার মধ্যে আমাকে আবার পাঠাও, এই ভুল আর আমি করবো না, করবো না। কেননা যদি আল্লাহ বলেন, মুখ তুমি সাক্ষী দাও তোমাকে দিয়ে কি করেছে, চোখ তুমি সাক্ষী দাও তোমাকে দিয়ে কি করেছে, হাত তুমি সাক্ষী দাও তোমাকে দিয়ে কি করেছে, কান তুমি সাক্ষী দাও তোমাকে কি করেছে, এইভাবে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আমাকে দিয়ে ভালো কাজ করাই নাই, করাই নাই, আমাকে যাবেন। হ্যাঁ, বাড়িতে যদি জিজ্ঞাসা করেন, এ আমার বিবি কবরে যাব, কি নিয়ে যাব? বিবি কয়ে দেবে, নিয়ে যাও। তুমি যে খাইছো না দুনিয়া থাকাকালীন, কি খাইছো? স্মোকিং করছো না, তো 1 প্যাকেট বিড়ি নিয়ে যাও কবর। কবরের মধ্যে কি বিড়ি নিতে হবে? হ্যাঁ, কি নিতে হবে? মাল নিতে হবে, সামান নিতে হবে। যেই সামানটা আপনার আমার কাজে লাগবে, কি ওই সামানের হিসাব নিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের করতে হবে কি, 1 নম্বর ঈমান ঠিক করতে হবে। ঈমান আনতে হবে একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি, আবার পুনরায় জীবিত করবে সেটার প্রতি আমার ঈমান ঠিক করতে হবে। দ্বিতীয়ত হলো সালেহ ওয়া আমিলু সালিহা, নেক কাজ করবেন। নেক কাজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা। আপনি বেশি বকবক করবেন গুনাহ হবে, আপনি বেশি কথা বলবেন গুনাহ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিসের জিম্মাদারি আমি রাসূল নিলাম। 2টা জিনিসকে যদি কেউ সংরক্ষণ করে রাখতে পারে, ব্যবহার করে না, ক্ষতি করে নাই, ওই 2টা জিনিসের দ্বারা আমি রাসূল তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। 2টা জিনিস কি? 2টা জিনিস, এই 2টা জিনিস সলেহ কাজের মধ্যে পড়বে। কোনটা? 1 নম্বর হচ্ছে জিহ্বা। 1 নম্বর কি? জিহ্বা। এই জিহ্বাটাকে যদি আপনি সংরক্ষণ করতে পারেন, কেননা এই জিহ্বা দ্বারা কত গুনাহ হয় আপনি কি জানেন? এই জিহ্বা দ্বারা গুনাহ হয়, আপনি কথায় কথায় মিথ্যা বলেন, মানুষের শেখায়াত করেন, গীবত করেন। গীবত বলে যে তো মিঠা লাগে, এই মিঠা কখনো লাগে নাই। মিষ্টি আর কে মিষ্টি? মানুষের গীবত খেতে বেশি মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বেশি মিষ্টি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, এত মিষ্টি ভালো না। এই জন্য কি জিহ্বাকে হেফাজত করতে হবে। জিহ্বা হেফাজত করে নেওয়ালা কে হবে? জিহ্বা হেফাজত করে নেওয়ালা আমাদের হতে হবে। ভয় করব কাকে? কথা বলেন, কাকে ভয় করব?
আল্লাহকে ভয় করলেই জিহ্বা সংশোধন হয়ে যাবে। আর যদি আল্লাহর ভয় না থাকে, আপনার জিহ্বার যেদিক মন চায় সেদিক নিয়ে যেতে পারবেন। আরেকটা হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থান, আহা, আজকাল পোলাপান মোবাইল দেখা, লজ্জাস্থান মানে সব শেষ। কি বলবো, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি একজন যুবক মানুষ, আমি যদি যুবক হয়ে হেফাজতের দিকে থাকতে পারি, আপনি আমার সন্তান হেফাজত কেন থাকবো না? আপনি আমার সন্তানের দিকে কি তাকাইছে একবার? তাদেরকে কোনোদিন ধমক দিয়েছি? তাদের প্রতি কি কখনো খেয়াল রেখেছি? তারা কোন পথে যায়, কোন পথে কি করে, আমরা কি কোনো খেয়াল করেছি কিনা? খেয়াল করার তো দরকার নাই। যখন আপনার আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান অমুক জায়গায় যায় ধরা খায়, কই অমুকের ছেলে, গ্রামের মানুষ বলতে থাকে অমুকের ছেলেকে এই কাজ করতে পারে, বলে কিনা? অমুকের ছেলেকে এই কাজ করতে পারে, এই কাজ করার তো এটাও অসহ্যজনক, কি একটা বাজে কাজ করলো। কেননা আমি সেটা খেয়াল রাখি নাই, যার দূরে আমার সব সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। যৌবনের একটা চাহিদা আমরা কখনো মিটাইতে পারি না, কেননা আমরা মোবাইল দেখেই শেষ করে দিয়েছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি হেফাজত করতে পারে, আমি রাসূল কথা দিলাম, এই কথা দিলাম যে শুধু এই কথাই নয়, বাস্তব রূপ হচ্ছে এই কথার দ্বারা আমি সুপারিশ করে জান্নাতের দিকে দিব। খেয়াল রাখবেন তো? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, খেয়াল রাখবেন তো? নৈতিক দায়িত্ব। আপনি পিতা হয়ে পিতার গৌরব যদি সন্তান না রাখে, ওই সন্তান শয়তানের বেশ ধরলেও কিন্তু বদনাম কিন্তু আমারই হবে, আপনারই হবে কি না? সন্তানের দ্বারা বাবার গর্ব হয়, সন্তানের দ্বারা বাবার মাথা নিচু হয়। সন্তানকে যদি বোঝান, রে বাবা যাস না, আজ থেকে ওই পথে যাস না, যাইবি তো যাইবি মসজিদে যা, আল্লাহর কাছে বল, আল্লাহ যতদিন আমাকে দুনিয়ায় রাখো, আমি বাপ এবং মায়ের কথা ছাড়া শুনবো না, মায়ের কথা ছাড়া চলবো না, বাপের কথা ছাড়া পথ হাঁটবো না। ওই সন্তানকে যদি আপনি পথ দেখাইতে পারেন, ওই সন্তান আপনি আমার জন্য কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে কি না? আপনি ঘরে শুয়ে আছেন, বার হইতে পারেন না, আপনার শক্তি নাই, সন্তান কোথাও যাবে না, ওই সন্তান আল্লাহকে ভয় পাবে। আল্লাহ, তুমি তো আবার বাবাকে এইভাবে ফেলাইছো, বিছানায় ফেলাইছো, আমারে তো ফেলাইতে পারো। আমি যদি বাবার খেদমত করতে পারি, তাহলে আমার সন্তানও আমার খেদমত করতে পারবে। যদি আমি বাবার খেদমত না করতে পারি, ওই সন্তান আমারও সন্তান হবে, ওইভাবে আমারও খেদমত করবে না। দুনিয়ায় আছে কিনা দেখতেছেন কিনা? হ্যাঁ, যেই সন্তানগুলো বাবার সাথে খারাপ ব্যবহার করছে, ওই সন্তান ওনারই সন্তান, জন্মগত সন্তান, ওই সন্তানও তাকে দেখে না। তাহলে আপনার কি বললাম? সলেহ নেক কাজ। আপনি যদি সন্তানকে ঘুরাইতে পারেন, এটাও একটা নেক কাজ, কারণ সন্তানের দ্বারাই আপনার মাথা উঁচু হবে, সন্তানের দ্বারা মাথা নিচে যাবে, নেক কাজ। কারণ
আপনি আমার নেক কাজ করতে হবে, ওই নেক কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করা। কারণ আপনি আমি দুনিয়ায় থাকবো না, থাকবো দুনিয়ার রং তামাশা কোনো কিছুই আপনার সাথে যাবে না। দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন, দেখেন কি দেখতেছেন? কোনো কিছু দেখা যায়? চোখ বন্ধ করলে দেখা যায় অন্ধকার আর অন্ধকার। অন্ধকার কিনা? চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখবেন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমার কবরটাও যদি আমার অন্ধকারই হয়, তাহলে আমি দুনিয়ায় থেকে কি সলে কাজ করলাম, কি নেক কাজ করলাম? আমার অন্ধকার কবরে যদি অন্ধকারই হয়, আমার সন্তানকে কোন পথে নিয়ে গেলাম? এই কথাতে আমার বোঝানো হলো যে সলে কাজ করলে কবরটাও আপনার জন্য আলোকিত হয়ে যাবে। নেক কাজ করতে হবে। 3 নম্বর কাজ, সত্যের প্রতি, পরস্পরের মধ্যে সত্যের প্রতি তাকিদ দিতে হবে। মিথ্যার অবকাশ নেওয়া যাবে না। যেই কথা বলবেন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, ওই আল্লাহ যেন আমার সত্যের প্রতি অটল থেকে যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে ঈমানদার ব্যক্তি হয়ে আমি পরিচিত লাভ করব। যদি আমি ঈমানদার ব্যক্তি হয়ে কবরে যেতে পারি, কবরটা আমাকে সালাম দিবে। আর যদি বেঈমান হয়ে যায়, কথার মধ্যে ভেজাল নিয়ে যায়, তাহলে কবরটাও আমাকে বলবে তুই একটা বেঈমান, তুই একটা বেঈমান। এই জন্যই সত্যের পথে থাকবো কিনা? সত্যের পথে থাকবো। 4 নম্বর কাজ হলো পরস্পর সবর ধরে থাকবো। আল্লাহ যা দিবে তার মধ্যে আমার সন্তুষ্ট হতে হবে। আপনাকে 1 কোটি টাকা দিয়েছে, 1 কোটি টাকার দ্বারা আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে যদি ভুলে যান, আপনার সব বরবাদ। আপনি আমাকে মানুষ হিসেবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আমল করার জন্য। আমি যদি আমল করি, ওই আল্লাহ এমন খুশি হবে। আল্লাহ বলেন, মানুষ যখন আমার প্রতি ঈমান এনে কাজ করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রহমত দিতে আমি বেশি দেরি করি না। কিন্তু দেখেন, আমরা চাইতে জানি না। আজকে মুহররম চলতেছে, মুহররম মাসের মধ্যে আমরা কখনো কি বলছি আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার এই কাজটা প্রয়োজন, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমার এই টাকা পয়সার ঋণগ্রস্তে পড়ে আছি? আমরা কি কখনো বলেছি? বলি নাই। আল্লাহ কি আপনাকে দিবে? হ্যাঁ, মায়ে কান দিতেই বুঝি দুধ দেয় না, আর না কান দিলে বলে দুধ দিবে। কথা বলেন ঠিক কিনা? কান দিতে হবে কার কাছে? কানবো আল্লাহর কাছে। আল্লাহ আমার 5 লক্ষ টাকার ঋণ শোধ করার মতো ক্ষমতা নাই, আল্লাহ তুমি যদি দাও 1 সেকেন্ড লাগবে না শোধ করতে। চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো, ধৈর্যের সাথে চাবো। একে আল্লাহর কাছে এখন চাইলেন, হুজুর কইছে চাইলেই বলে দিব, এখন বসলেন মুরাকাবা করলেন, ঢেনে বললেন, খাওয়া দাওয়া সব শেষ, আল্লাহ টিহা দেয় নাকে? আল্লাহ তো সেটা বলে নেই, বলছে যে তুমি হ্যানকেই চাইলে হ্যানকেই দিব তোমাকে। হ্যাঁ, ধৈর্যের সাথে নিবে, সবরের সাথে নিতে হবে, সবর করতে হবে। আল্লাহ দিবে, দিবে না কেন? আল্লাহ যদি না দেয় আমি যাবো কার কাছে? আমি তো বান্দা আল্লাহ। কার কারণ? বান্দা কার? বান্দা আমি আল্লাহ। এই জন্যই মুহররম মাস আসছে, আমরা নেক কাজের মাধ্যমে মুহররমকে বিদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন এই পুরা দেহটার মধ্যে একটু খেয়াল করেন, পুরা দেহের মধ্যে আমাদের গুনার জর্জরিত হয়ে আছে। ইস্তেগফার করেন, ইস্তেগফার করেন। আল্লাহর কাছে বদলে নেওয়ার একটা মাস। আপনি আমাকে বদলে করে নেন, বদলাইয়ে নেন, ফ্রেশ করে নেন।
কারণ চক্ষুটা বন্ধ করলে আপনি আমি নাই। আপনার আমার প্রিয়তম স্ত্রী বলবে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে বলবে, আপনার নাম থাকবে না, আপনার নাম নিবে না, আপনাকে বলা হবে লাশ। বলবে কি না? চোখ বন্ধ করলে আপনাকে লাশ বলে ঘর থেকে বের করবে। বের করো, বের করো, আমার ভয় হচ্ছে। ও আমার প্রাণের স্বামী, দুনিয়ায় থাকাকালীন কত কিছু দিলা তুমি, সব কিছু দিছো, পুরা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিয়েছো, কিন্তু স্ত্রী যদি বলা হয়, ওই স্ত্রীগুলা তোমার স্বামী তো মারা গিয়েছে, চোখ দুইটা বন্ধ করেছে, তোমার সব হাউস মিটাইছে, তোমার সব শখ মিটাইছে, একটা শখ মিটায় দাও, তোমার এই চোখ বন্ধ করা স্বামীকে নিয়ে তুমি এক রাত্রি ঘুমাও। পারবে? বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়। চোখ বন্ধ করা অর্থাৎ যারা মারা গেছে, স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে যদি স্ত্রীকে বলা হয়, ও স্ত্রী, তোমাকে কিন্তু দুনিয়ার সব স্বাদ মিটাইছে, কিন্তু গ্রামবাসী ধরছে তুমি একটা স্বাদ মিটাও। কি? সেই স্বাদটা হলো তোমার স্বামীকে এক রাত্রি কাছে রাখো। পারবে? কথা কয় না। পারবে? কিসের জন্য পারবে না? স্ত্রী বলবে, ও গ্রামের মানুষ, আমার তো ভয় হচ্ছে, ভয় হচ্ছে, কারণ কবরের পাশ দিয়ে অনেকে যাইতে চায় না। কেন যাইতে চায় না জানেন? কবর থেকে এমন এমন শব্দ হয়, যেই শব্দগুলা ভালো শব্দ নাই, খারাপ শব্দ শোনা যায়। কেননা দুনিয়ায় থাকাকালীন তো রং তামসা গুনার মধ্যে জর্জরিত ছিল, কিন্তু ওই স্ত্রী যদি বলে আমার স্বামী এক রাত্রে থাক, রাখবে না, কোটি টাকা দিলেও রাখবে না, বলবে আমার কোটি টাকা লাগবে না, আমার ঘর খালি করো, আমার ঘর খালি করো। ও ভাই, দুনিয়ায় থাকবে না, দুনিয়ায় কেউ থাকবে না। আপনি আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, এইভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু আমার আমলটা যদি আল্লাহর প্রতি হয়, ওই আল্লাহ যদি আমাকে খুশি কইরা যদি জান্নাতে দেয়, তাহলে আপনা আমি খুশি না বেজার? খুশি না বেজার? মনে হয় বেজার। হ্যাঁ, জান্নাতে দিলে কেউ বেজার হইবে না, কেউ বেজার হইবে না, আল্লাহকে সেলট দিবে, আল্লাহকে ধন্যবাদ জানাবে, আল্লাহ দুনিয়ায় থাকাকালীন কি যে করলাম, এরপরও তুমি খুশি করে জান্নাত দিছো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। জান্নাত কিন্তু সহজ, জান্নাত সহজ, কিন্তু আপনি আমি কি করি? হাই হতাশ করি, এই আল্লাহ জান্নাত কিন্তু কত কঠিন। না, ভালো কাজ করেন, ভালো কাজ। ভালো কাজ কি? এই যে আজকে আপনাদের গ্রামে মানুষ মনে হয় নাই, না মানুষ মনে বসবাস করে না, হ্যাঁ সম্ভবত এটাই হবে। গ্রামে মানুষ যদি বসবাস করত, তাহলে আজকে এখানে ভালো কথা হইতেছে না খারাপ কথা হইতেছে? এই জন্যই বলবো মানুষের ঈমান ঠিক করতে হবে। কি এক নম্বরে বলছিলাম? কি ঈমান। আমরা গাজীপুরে চৌরাস্তা দেখলাম, গরমে থাকা যায় না, থাকা যায় না, কিন্তু যখন একটু এদিকে আসলাম, আসার পরে দেখলাম বৃষ্টি, আলহামদুলিল্লাহ। কার নিয়ামত? হ্যাঁ, আপনি আমি যদি ওই চৌরাস্তা পুরা গোষ্ঠী দিয়ে যদি কান্না করি, আল্লাহ বৃষ্টি দাও, এখনই দিবে। আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে দিবে, সেটাই আলহামদুলিল্লাহ। হাই, কিচ্ছু হবে না। আপনি আমি যত গুনাহ করব তত বিপদ হবে, যত গুনাহ ছাড়বো তত আমাদের লাভ হবে। গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ, হ্যাঁ ছাড়বো তো। বাড়িতে বৃদ্ধ বাবা মা কার কার আছে? একটু একটু হাত তুলেন তো দেখি। বৃদ্ধ বাবা মাকে আসছে? আলহামদুলিল্লাহ। আমার বাবার বয়স হয়েছে, আমার বাবাও আছে, কিন্তু বাবা ঘরেই সব কিছু ঘরেই করায়। এই জন্যই বৃদ্ধ বাবা মা থাকলে তাদের খেদমত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এই জন্যই আমরা একটা কথা বলি, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা,
ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলায় করত কত বাইনা। আমি এখন তো ভাগা বাবা, এই দুনিয়া ছাইরা গেলে কার তুমি ডাকবা? আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? এই দুনিয়া ছাইরা গেলে কার তুমি ডাকবা? আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলায় করত কত বাইনা। বাইনা করছি কিনা? বাইনা ধরি নাই। বাবা এটা কিনে দাও, বাবা এটা কিনে দাও। কখনো ধমক দিছে, কখনো কিনে দিছে। বাবা, এটার নাম বাবা। বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করো অভিযোগ সারা। বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়া। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? এই দুনিয়া ছাইরা গেলে কার তুমি ডাকবা? আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলায় করত কত বাইনা। অথচ ছোট্টবেলায় করত কত বাইনা। ছোট্ট যখন ছিলেন কেউ ছিল না, কেউ ছিল না। মা ছিল, বাবা ছিল। শীতকালে প্রস্রাব করছেন, পায়খানা করছেন, সাপ কইরা আবার কুলে নিয়েছে। এখন কেন বাবা মাকে ফেলাইয়া দিতেছেন? শরম করে না? শরম করে না? লজ্জা নাই? শরম থাকার দরকার। এই জন্যই ছোট্টবেলা তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, ঠিক কিনা? এই জন্যই বাবা মা থাকলে তাদেরকে খেদমত করবেন। একটা চলে নেক কাজ করার একটা অংশ। আল্লাহ সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক। আমিন।